মেয়েদেরকে এইখানে বন্দি করে জোর করে প্রেগনেন্ট করা হয়। মেয়েদেরকে প্রেগনেন্ট করানোর পর তাদের থেকে দুধ সংগ্রহ করানো হয়। সেই দুধ নিয়ে তারা বিভিন্ন হোটেলে সেল করে, তাও আবার সেই দুধের দাম যখন কোটি কোটি টাকা হয়। মেয়েদেরকে এইখানে এমন ভাবে বন্দি করে রাখা হয় যেখানে মৃত্যুর চেয়ে অনেক ভয়ঙ্কর ভাবে থাকতে হয় বা অনেক কষ্টে থাকতে হয় এই জায়গায়। হ্যাঁ বন্ধুরা, আজকে এমন একটা মুভির কাহিনী তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে আগে আমি মাপ চেয়ে নিচ্ছি এমন একটা মুভি এক্সপ্লেন করার জন্য। আজকের ভিডিওটা তোমাদেরকে আনন্দ নাও দিতে পারে। এই মুভিটা এত বাজেভাবে উপস্থাপনা করছে যেটা দেখার পর তোমরা কাঁদতে বাধ্য হো। তাহলে আর দেরি কিসের, চলো ভিডিওটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটি ছেলে এবং একটি মেয়েকে গাড়িতে আসতে দেখতেছি। তারা হয়তো কোনো জায়গায় ঘুরতে গিয়েছে, যার জন্য এইখানে আজকের দিনটা রেস্ট নিবে, যার জন্য একটি তাদের হোটেল প্রয়োজন। তাদের গাড়িতে গ্যাস কম থাকার কারণে তারা গ্যাস নিয়ে নিয়েছে এইখান থেকে, কারণ আর সামনে হয়তো গ্যাস পাম্প নাও পেতে পারে। গাড়িতে গ্যাস দেওয়ার পর এইখানে সম্পূর্ণ তারা টাকা পেমেন্ট করে একটা হোটেলের খোঁজ নিয়ে এইখান থেকে তারা সরাসরি সেই হোটেলে চলে যায়। সেইখানে যাওয়ার পর তারা লক্ষ্য করে মাটিতে দেখা যাচ্ছে একটি গরুর মাথার ছাপ দিয়ে এখানে লোগো করা। আর ঠিক তারা এইটাকে দেখে মনে করছে যে এখানে একটি সৌন্দর্যের জন্য এই লোগোটা আঁকা হয়েছিল। তারা সেটা ভেবে হাসি মুখে এইখানে সেই রুমের ভিতরে চলে যায়। তারা ভিতরে যাওয়ার পর এইখানে যে মালিক, সেই মালিকের সাথে তাদের দেখা হয়ে যায়। সেই মালিক বলতেছে এইখানে আপনারা কেন এসেছেন? আর তারা দুজন বলতেছে এইখানে আমরা আজকের রাতটা থাকতে হবে, কারণ আমরা অনেক দূর থেকে এসেছি, যার জন্য আমরা এখানে আর কোনো বাসা পাচ্ছি না, তাই আমরা এইখানে থাকতে যাচ্ছি আজকের রাতটা। আর সেটা শুনে মালিক এতটাই খুশি হয়ে যায় যে তাদেরকে একটি নতুন একটি রুম দেখিয়ে দেয়। আর সেইখানের মালিকের মুখে লোভনীয় হাসি, কারণটা তোমরা হয়তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। তাদেরকে এমন একটা রুম দেওয়া হয় যেটা অনেক আগের, অনেক পুরনো রুম, তাও তো সেইখানে আজকের রাতটা কোনো মতে কাটানো যাবে, যেটা ভেবে তারা এই রুমটাই আজকের জন্য নিয়ে নিল। মালিকে বলতেছে আপনাদের কাছে এই রুমটা কেমন লেগেছে? তারা বলতেছে মোটামুটি চলার মতো, আজকে তো থাকা যাবে, যাই হোক। আর এইসব বলে মালিক ওইখান থেকে চলে যায়। তারপর রাত হয়ে যাওয়ার কারণে কিন্তু দুইজনেই এসে কিন্তু বেডে শুয়ে পড়ে। দুইজনে শুয়ে পড়ার পর কিন্তু এখানে লাইট নিভিয়ে কিন্তু দুইজনে একেবারে ঘুমিয়ে যায়। লাইট নিভিয়ে ঘুমানোর পর কিন্তু এখানে একেবারে সকাল হয়ে যায়। সকাল হওয়ার পর কিন্তু এইখানে আমরা দেখতে পারতেছি তাদের বেডের নিচে একজন আছে। আর সেই লোকটি বেডের নিচ থেকে বের হয়ে তাদের দুজনকে একেবারে অজ্ঞান করে একজনকে এক এক জায়গায় নিয়ে চলে যায়। তারপরের সিনে আমরা দেখতে পারতেছি যে মেয়েটিকে ওইখান থেকে অজ্ঞান করে নিয়ে এসেছে, সেই মেয়েটিকে এইখানে একটি শিখের বন্দি খাঁচার ভিতরে আটকে রাখা হয়েছে। মেয়েটির যখন ঘুম ভাঙে তখন মেয়েটি দেখতে পায় তাকে একটি বন্দি খাঁচার ভিতরে আটকে রাখা হয়েছে। আর সে দেখতে পায় আশেপাশে একটা পাথর ছিল, সেই পাথরটা অনেক কষ্টে এনে তারপরে সেই তালাটা যখন ভাঙতে যাবে তখনই ওদের লোক এসে পড়ে এইখানে। আর সেই লোকগুলো আসার কারণে মেয়েটি কিন্তু তালাটি ভেঙে আর এইখান থেকে চলে যেতে পারলো না। সেই লোকটি একটি বোতলের ভিতরে, একটি পানির ভিতরে এমন একটা অ্যাসিড নিয়ে এসেছে, যার জন্য সেই পানিটা দেওয়ার কারণে ওদেরকে কিন্তু অজ্ঞান করে এইখানে বেঁধে রাখা হয়েছে। আর এইখানে মেয়েটিকে বেঁধে এমন একটি ওষুধ দেওয়া হবে যার কারণে মেয়েগুলো প্রেগনেন্ট হয়ে যায়। আর ঠিক তখনই একজন দরজা খুলে এসে এইখানে ওষুধগুলো রেডি করে সেই লোকটি জোর করে সেই ওষুধটি সেই মেয়েটাকে দিয়ে দিয়েছে, যার ফলে মেয়েগুলো অতি দ্রুত প্রেগনেন্ট হয়ে তাদের জন্য দুধ উৎপাদন করা শুরু করবে, যার জন্য তারা এমন মেয়েদেরকে এইখানে এনে এরকম ঔষধ দিয়ে প্রেগনেন্ট বানিয়ে তারা দুধ উৎপাদন করা শুরু করে, যেই দুধের দাম কোটি কোটি টাকা, যার জন্য এরা এই সব কাজে লিপ্ত হয়। সেই লোকটি ওষুধ দিয়ে যাওয়ার পর সেইখানে আরো দুইটি লোক এসে মেয়েটিকে আরেকটি ঘরে বন্দি করে রেখে দিয়েছে 3 মাসের জন্য। মেয়েটিকে যেখানে বন্দি করা হয়েছে তার পাশে আরো অনেকগুলো ছেলে এবং মেয়েদেরকে সেইখানে বন্দি করে রাখা হয়েছে, তাও সেটা খাঁচার ভিতরে। আর তাদের হাল এতটাই খারাপ হয়েছে যে যেটা বলার ভাষা নেই, কারণ তাদেরকে এক বেলা খাবার দেওয়া হয়, সেটা আবার গরুর মতো করে খাবার দেওয়া হয়। আর যে সময় মেয়েদের বাচ্চা জন্ম দেওয়ার টাইম এসে পড়বে সেই সময় মেয়েদেরকে এইখানে এনে রেখে দেওয়া হয়, আর যাদেরকে বাচ্চা হয়ে গেছে তাদেরকেও এইখানে
এইখানে রাখা হয়, কারণ এইখান থেকেই তারা দুধ উৎপাদন করে। দেখতেই তো পারতাছো এইখানে কয়েকটা পাইপ লাগানো আছে, সেই পাইপের মাধ্যমে এইখানে এই খাঁচার ভিতরে মেয়েদের থেকে দুধ নেওয়া হয়। এইখানের মালিক সব ঘুরে ঘুরে দেখতেছে এইখানে মেয়েদের থেকে ঠিক মতো কি দুধ নেওয়া হচ্ছে না সেটা দেখার জন্য মালিক এইখানে এসেছে। আর এইখানে আজকে একটি মেয়ের বাবু হয়েছে, যেটা এইখান থেকে নিয়ে চলে যায়, কারণ এইখান থেকে যদি না নিয়ে যায় তারা এইখানে বাবুটাকে দুধ খাওয়াবে, যার ফলে তাদের দুধ উৎপাদন হবে না, যার কারণে এইখান থেকে বাবুটাকে নিয়ে যায়। আর এইখানে মেয়েদেরকে এমন ভাবে কষ্টে জীবনযাপন করে, মৃত্যুর থেকে ভয়ঙ্কর জীবনযাপন করতেছে এইখানে। আর তারা সব দুধ আজকে নিয়ে এইখান থেকে চলে যায় আজকের মতো। এইখানে দেখতে পারতাছো তোমরা আরেকটা মেয়েকে এইখানে সেই মেশিন দিয়ে নলের মাধ্যমে দুধ নেওয়া হচ্ছে। আর এই মেয়েটি দুধ নিতে এমন অবস্থা হচ্ছে যার জন্য মেয়েটি আর বেঁচে থাকার মতো অবস্থা নেই। আর শেষের দিকে তোমাদেরকে একটা জিনিসই দেখাচ্ছে, এখানে দেখতেই পারতাছো এখানে মেয়েদেরকে বা ছেলেদেরকে কেমন ভাবে এখানে খাবার দেওয়া হয়, গরুর থেকে খারাপ ভাবে এখানে খাবার দেওয়া হয়। আর এই মুভির বিষয়টা আমি আর কিছুই বলবো না, এইখানে যা বলার তোমরাই বলতে পারো কমেন্টে। এমন একটা মুভি উপস্থাপনা করার জন্য আমি সত্যি দুঃখিত, আর এইখানে তোমাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। তাহলে আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করে দিতেছি, কারণ এইখানে এই মুভিতে আর কিছুই বলার মতো নেই, যা দেখার তোমরা দেখেই নিয়েছো। তাহলে আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করতেছি। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।